নমস্কার, জ্ঞান সঙ্গমে সবাইকে স্বাগত। আজকের নলেজ পয়েন্টও কিন্তু ভীষণ ভীষণ ইন্টারেস্টিং। কারণ অনেক সময় আমরা খুব মন খারাপ করে বসে থাকি। কেন বলুন তো? যদি কেউ বাই চান্স দোষ দেয় বা দোষারোপ করে, এবং যদি সেই দোষারোপ অহেতুক হয়ে যায়, তাহলে তো আরোই মন খারাপ হয়ে যায়, তাই না? তো এখানে আজকের নলেজ পয়েন্টে গুরুজি বলছেন যে দোষারোপকে কিভাবে মোকাবিলা করা যায়। অনেক সময় হয় কি, ধরুন আমি একটা কাজ করলাম, আমি সত্যিই দোষ করে ফেলেছি, তাহলে আমাকে যদি কেউ দোষারোপ করেন, ঠিক আছে, আমি মনে মনে মেনে নিলাম যে আমি তো দোষ করেছি, আমাকে দোষারোপ করা হচ্ছে, ঠিক আছে। কিন্তু যদি আমি সত্যি সত্যিই কোনো দোষ না করে থাকি এবং আমাকে দোষারোপ করা হচ্ছে, তাহলে তো সত্যি সত্যিই মন খারাপ হয়ে যায়। তো সেই তখন আমাদের মনের মধ্যে যে প্রশ্নগুলো আসে, তো তারই উত্তর হচ্ছে আজকের নলেজ পয়েন্ট। সেটা হচ্ছে দোষারোপকে কিভাবে মোকাবিলা করা যায়। গুরুজি বলছেন এখানে, যখন কেউ আপনাকে দোষারোপ করে তখন আপনার কেমন লাগে? কষ্ট পান, অসুখী, দুঃখী, ভারাক্রান্ত? যখন কেউ আপনাকে দোষারোপ করে আপনি সাধারণত কী করেন? আপনি হয় তাদের পাল্টা দোষারোপ করেন অথবা নিজের মধ্যে একটি প্রতিরোধ গড়ে তোলেন। আর আপনি সেই প্রতিরোধ করুন বা না করুন না কেন, তা থেকে বিরত থাকুন। আপনি হয়তো বাইরে কোনো প্রতিক্রিয়া দেখাবেন না, কিন্তু ভেতরে ভেতরে প্রতিরোধ করতে থাকবেন। বাইরে প্রতিরোধ করা ঠিক আছে, কিন্তু ভেতর থেকে প্রতিরোধ করবেন না। আপনি সঙ্গে সঙ্গে হালকা অনুভব করবেন। যখন কেউ আপনাকে দোষারোপ করে তখন তা অজ্ঞতা, অতিরঞ্জিত ধারণা বা ঈর্ষা থেকে হতে পারে। কেউ যদি দোষারোপ করে তখন সেটা গুরুজি বলছেন অজ্ঞতা, অতিরঞ্জিত ধারণা বা ঈর্ষা থেকে হতে পারে। একটি প্রাচীন বিশ্বাস আছে যে যখন কেউ আপনাকে দোষারোপ করে তখন তারা আপনার খারাপ কর্মফল নিয়ে যায়। আপনি যদি এটি বুঝতে পারেন তবে আপনি এটি নিয়ে চিন্তা করবেন না। কেউ দোষারোপ করলে আপনি যদি প্রতিরোধ করেন তবে আপনি তাদের সেই নেতিবাচক কর্মফল নিয়ে যেতে দেবেন না। অন্য কারো সম্পর্কে কেউ আপনাকে যে নেতিবাচক কথা বলে তা পুনরাবৃত্তি করবেন না, যে সেগুলিকে বিশ্বাস করবেন না এবং তাদের নিরুৎসাহ করুন। আর যদি কেউ আপনাকে সরাসরি দোষারোপ করে তবে তাদের কথায় বিশ্বাস করবেন না, কারণ জানবেন যে তারা আপনার খারাপ কর্মফল নিয়ে যাচ্ছে এবং তা নিয়ে যেতে দিন। যখন আপনি কাউকে দোষারোপ করেন তখন আপনি তার খারাপ কর্মফল নিজের ওপরে নেন। যখন আপনি কারোর প্রশংসা করেন তখন আপনি তার ভালো কর্মফল নিজের ওপরে নেন। ভালো ও খারাপ উভয় কর্মই ঈশ্বরের কাছে সমর্পণ করুন এবং মুক্ত হন। অজ্ঞ ব্যক্তি বলে, আমাকে দোষ দেবেন না। আপনি কি জানেন কেন? কারণ এতে আপনার কষ্ট হতে পারে। আর্ট অফ লিভিংয়ের যে নলেজ পয়েন্ট, তাতে কিছু কিছু নলেজ পয়েন্টে নিউজ ফ্ল্যাশ বলে সেই সময়কার কিছু নিউজের কথাও তার মধ্যে বর্ণনা করা আছে। তো এখানেও যেটা রয়েছে সেটাও আপনাদের পড়ে শোনায়। গুরুজি প্রায় 400 লোকের সাথে একটি মনোমুগ্ধকর কোর্সের জন্য পোল্যান্ডে পৌঁছেছেন। প্রত্যেকের চোখ কৃতজ্ঞতার অশ্রুতে পূর্ণ ছিল। এরপর গুরুদেব জার্মানির ব্রাউনলাগে আসেন এবং সেখানে 2 শতাধিক মানুষ নীরবতা যে কোর্স, আমাদের অ্যাডভান্স মেডিটেশন কোর্স, সেখানে সেটা করেছেন তারা। তো এই হচ্ছে আজকের নলেজ পয়েন্ট। আজকের নলেজ পয়েন্টের সার কথা কি? আজকের নলেজ পয়েন্টের সার কথা হচ্ছে, যখন কেউ আপনাকে দোষারোপ করে তখন অবশ্যই কষ্ট পান আপনি, হ্যাঁ, কিন্তু সেই
মানে কষ্টটার জন্য গুরুজি বলছেন যে এটা জেনে রাখবেন যে যদি কেউ আপনাকে দোষারোপ করে তাহলে সেটা তার অজ্ঞতা, অতিরঞ্জিত ধারণা বা ঈর্ষা থেকেও হতে পারে। হ্যাঁ, একটা ভিডিওতে বলেছিলাম না যে গুরুজি বারবার করে আমাদেরকে বলেন যে সেভ ইওর মাইন্ড অ্যাট এনি কস্ট। হ্যাঁ, দেখুন এই প্রত্যেকটা নলেজ পয়েন্টে কিন্তু গুরুজি ঠিক সেরকম কথাই আমাদেরকে বলেন যাতে আমরা আমাদের মনটাকে সেভ করতে পারি। আর গুরুজি বলছেন একটি প্রাচীন বিশ্বাস আছে যে যখন কেউ আপনাকে দোষারোপ করে তখন তারা আপনার খারাপ কর্মফল নিয়ে যায়। আপনি যদি এটা বুঝতে পারেন তবে আপনি এটা নিয়ে আর চিন্তা করবেন না। কেউ দোষারোপ করলে আপনি যদি প্রতিরোধ করেন তবে আপনি তাদের সেই নেতিবাচক কর্মফল নিয়ে যেতে দেবেন না। যদি কেউ দোষারোপ করলো এবং আপনি যদি সেটার প্রতিরোধ করেন তাহলে সে তো আপনার নেতিবাচক কর্মফলটা নিয়ে যাচ্ছে, তো তখন সেটা আবার বাধাপ্রাপ্ত হয়। সেই জন্য গুরুজি বলছেন যে আপনি চিন্তা করবেন না, কারণ যারা দোষারোপ করে তারা আপনার নেতিবাচক কর্মফল নিয়ে যায়। এটা একটা প্রাচীন বিশ্বাস থেকেই বলা হয়েছে। হ্যাঁ, অন্য কারোর সম্পর্কে কেউ আপনাকে যদি নেতিবাচক কোনো কথা বলে তা পুনরাবৃত্তি করবেন না, বিশ্বাসও করবেন না এবং তাদের নিরুৎসাহ করুন। যদি কেউ কারোর সম্বন্ধে নেতিবাচক কথা আপনার কাছে এসে বলে অবশ্যই তাদেরকে নিরুৎসাহ করবেন। এবং যদি কেউ আপনাকে সরাসরি দোষারোপ করে তবে তাদের কথায়ও বিশ্বাস করবেন না। শুধু জানবেন যে তারা আপনার খারাপ কর্মফল নিয়ে যাচ্ছে এবং তা নিয়ে যেতে দিন। যখন আপনি কাউকে দোষারোপ করেন তখন আপনি তার খারাপ কর্মফল কিন্তু নিয়ে নিচ্ছেন। যখন আপনি কারোর প্রশংসা করছেন তখন তার ভালো কর্মফল কিন্তু আপনি নিচ্ছেন। সেই জন্যে বলে যে প্রশংসা করা হচ্ছে ডিভাইন কোয়ালিটি। ভালো এবং খারাপ উভয় কর্মেই ঈশ্বরের কাছে সমর্পণ করুন। ভালো কর্ম এবং খারাপ কর্ম দুটোই ঈশ্বরের কাছে সমর্পণ করে দিন এবং মুক্ত হন। যদি কোনো অজ্ঞ ব্যক্তি বলে আমাকে দোষ দেবেন না, তাহলে আপনি কি জানেন সেটা কেন? কারণ এতে আপনার কষ্ট হতে পারে। এই হচ্ছে আজকের নলেজ পয়েন্ট। খুবই সুন্দর, খুবই সুন্দর। এইটাও কিন্তু প্রত্যেকটা মানুষের মানে অলমোস্ট মানে অনেক মানুষের মধ্যে এই প্রশ্নটা আসে যে আমাকে অহেতুক দোষারোপ করলো এবং তাতে আমি কষ্ট পেলাম, তাহলে আমার কিভাবে আমি নিজেকে আবার আমি মানে প্রেজেন্টেবল করে তুলবো, কারণ আমি তো মানে কষ্ট পেয়ে গেছি, আঘাত পেয়ে গেছি, তাহলে আমি আবার কিভাবে করবো। এটাই হচ্ছে আজকের উত্তর নলেজ পয়েন্টের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। নমস্কার।